মৌলা তুই রে তুই, আউয়াল ও আখির মৌলা তুই রে তুই। সুন্নিয়ত জিনিসটা কি, এটা আমরা একাডেমিক আলোচনা করব না, কারণ একাডেমিক যদি আমি আকীদাগুলো ভেঙে ভেঙে বলি তাইলে আপনারা কেউ বুঝবেন না। আমরা আপনারা বুঝেন মতো করে যেটা বললে আপনারা মনে রাখতে পারবেন, সে আন্দাজে আল্লাহর দরবারে তৌফিক কামনা করে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মুসলিম উম্মাহ যেই সমস্ত চ্যালেঞ্জগুলা ফেস করছে, তোর মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আকীদার প্রাণ, ঈমানের প্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তার আগে আমি আপনাদেরকে একটা ব্যাপার পরিষ্কার করি, আমাদেরটা দ্বীন। আমাদেরটা কি? দ্বীন। দ্বীনকে বাংলাতে বলা হয় ধর্ম, এটা ভুল অনুবাদ। দ্বীনের অর্থ কখনো বাংলাতে ধর্ম হতে পারবে না। দ্বীনকে ইংরেজিতে অনুবাদ করে বলা হয় রিলিজিয়ান। রিলিজিয়ান ও দ্বীনের সহি অনুবাদ না। রিলিজিয়ান এবং ধর্ম এই দুইটা শব্দ ব্যবহার হয় যখন আপনি কিছু ইবাদত, কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, কিছু নীতি নৈতিকতা, এগুলা ধর্ম এবং রিলিজিয়ানের মধ্যে আসে। দ্বীন একটা বিশাল জিনিস, সেই বিশাল বৃক্ষের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান। সুতরাং আপনারা যখন দ্বীন শব্দটা লিখবেন পরিপূর্ণ রূপে লিখবেন। দ্বীনের মাধ্যমে কখনো ধর্ম হয় না, দ্বীনের ইংরেজি ট্রান্সলেশন কখনো রিলিজিয়ান হয় না। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা যদি গুগল করে নেন রিলিজিয়ান মিনিং লিখে দেন, দেখবেন ওখানে এই বিষয়গুলো আসবে। কিছু ধর্মীয় রিচুয়ালস বলি আমরা, নীতি নৈতিকতা, আচার, এগুলা। দ্বীন একটা টোটালিটি, একটা বিশাল বৃক্ষ। সমস্ত কিছু, দুনিয়া, আখিরাত, মুআমালাত, ইবাদত, সব কিছু দ্বীনের ভিতরে আছে। দ্বীন একটা প্যাকেজ, দ্বীন একটা প্যাকেজ। এই দ্বীনের মধ্যে দ্বীন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। দ্বীনের তিনটা ডাইমেনশন। একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। হাদিসে জিবরিলের আলোকে আমার নবী এই তিনটা জিনিসকে দ্বীন বলেছেন। ঈমান আকীদার সাথে সংশ্লিষ্ট, ইসলাম আমলের সাথে সংশ্লিষ্ট, ইহসান তাসাউফ এবং তরিকতের সাথে, সুলুকের সাথে, আধ্যাত্মবাদের সাথে, ভিতরের জগতের সাথে সম্পৃক্ত। তিনটা জিনিস হয়ে গেল। এই তিনটা জিনিসকে সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে আমার নবী বলেছেন দ্বীন। জিবরিল এই তিনটা জিনিস জিজ্ঞেস করেছে আমার নবীর দরবারে। জিবরিল যখন চলে যায়, আমার নবী বলেছেন হাজা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছেন। তো দ্বীনের মধ্যে তিনটা জিনিস এসেছে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ঈমানের মধ্যে কোনো হেরফের থাকে, আপনার বাকি আমল, আধ্যাত্মবাদ, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জান, ঈমানের প্রাণ, রিসালাতের প্রতি আকীদায়ে রিসালাত যদি পারফেক্ট না হয়, আকীদায়ে তাওহীদ অথবা আকীদায়ে ইয়াউমে আখিরা, পরকালের বিশ্বাস, তাওহীদ, কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি আবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। এক ব্যক্তি অনেক শিক্ষিত, সারা দিন গবেষণাগারে বসা, পড়তে 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 শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলের পেছনে আল্লাহ নামক একজনের অস্তিত্ব আছে। আপনি তাকে মুমিন বলতে পারবেন? জ্ঞানের ভান্ডার না, লাইব্রেরি, জ্ঞান সবকিছু মিলে
সে বুঝতে পেরেছে এখানে একটা একত্ববাদ রয়েছে। এই পুরা গবেষণার পরে আমি তাকে মুমিন বলতে পারবো না। কিন্তু আরেক ব্যক্তি গোয়ালঘর থেকে বের হয়েছে, সে যদি পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন দেখি দুইজনের মধ্যে মুমিন কে? যিনি গোয়ালঘর থেকে বের হয়েছেন উনি। কেন? কারণ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, এটা তাওহীদে পরিণত হওয়ার জন্য, এটা ঈমান হওয়ার জন্য, এটা অবশ্যই আকীদায়ে রিসালাত হয়ে আসতে হবে। এটা যদি আকীদায়ে রিসালাত হয়ে না আসে তো এটা আমরা ঈমান বলতে পারবো না, দর্শন বলতে পারবো। ইটস সিম্পল অফ ফিলসফি। আমরা এটাকে ঈমান বলতে পারবো না। সেই জিনিসটা আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ যখন, আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? কোনো আওয়াজের উঠানামা তো হচ্ছে না? সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস যখন শুরু করছেন, এটাকে বলে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। আমরা তাওহীদ বলতে কি বুঝি এটা যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা সূরাতুল ইখলাস তুলে ধরবো, এটা বুঝি তাওহীদ মানে। সেই তাওহীদের শুরু হয়েছে রিসালাত দিয়ে। আপনারা কি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বলতে হবে ইয়া রাসূলুল্লাহ? মাওলা কেন বলতে হচ্ছে? কারণ আমি, তুমি না, আমি তিনি। এই পয়েন্টটা আমি চাচ্ছি এটা রেকর্ডে আসুক। আপনারা দয়া করে একটু কষ্ট করতে হবে বুঝার জন্য, অথবা দোয়া করেন আল্লাহ আমাকে তৌফিক দান করুক আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ হাবিবকে কেন বলতে হবে? সরাসরি আপনি বলে দিলে তো হয়, আপনি এক। আমার আল্লাহ বলছেন না, এরকম বলতে পারবো না। কেন? কারণ আমি, কুল হুয়া, আমি কিন্তু তিনি। আমি কি? তিনি। তো মাওলা তিনি হলে অসুবিধা কি? তিনি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তিনি এখানে নাই। যদি তিনি এখানে থাকে তা তিনি তো তুমি হয়ে যাবে, অথবা আপনি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনাকে জিজ্ঞেস করলাম তিনি কোথায়, তো তিনি মানে কি? যিনি এখানে নাই, যিনি এখানে নাই। তো মাওলা আমি তো তিনি, হুয়া তো, হুয়া মানে কি? তিনি। তো মাওলা তিনি হলে অসুবিধা কি? তিনি, তুমি ছাড়া তিনির পরিচয় পাওয়া যায় না। তিনির পরিচয়ের জন্য কি লাগে? ও তুমি লাগে। এই যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বেটা তিনি কোথায়, তোমাকে জিজ্ঞেস করতেছি তিনি, অথবা আপনাকে জিজ্ঞেস করছি তিনি কোথায়। তো তিনির পরিচয়ের জন্য আপনি লাগে, তুমি লাগে, সেই লাগে। কেন? আমি যার সাথে কথা বলছি ইনি তুমি, যার ব্যাপারে কথা বলছি উনি তিনি। তাইলে একজন তুমি, একজন তিনি। তো এখন আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন। তুমি বলো, কি বলবে? তো তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। মাওলা তো তুমি তিনি এত চক্কর কেন? কারণ হচ্ছে আমি লাইসা কামিসলিহি শাই, আমার কোন ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, মত, তুমি চিন্তা করো, বলতে থাকো, আমার কোনো মত নাই। তুমি কোনো কিছু মাথায় আনতে পারবে না আমি কেমন। তুমি এই প্রশ্ন করতে পারবে না আপনি কোথায়। কেন মাওলা? আমি তখন থেকেও ছিলাম যখন কোনো জায়গা ছিল না, সত্তা ছিল না, মাস ছিল না। That means I am free of time and space because I am the creator of the time and space. সময় এবং জায়গা এটা আমি সৃষ্টি করেছি। আমি না সময়ের মধ্যে থাকি না জায়গার মধ্যে থাকি। যদি জায়গার মধ্যে থাকতাম তো কোথায় জিজ্ঞেস করতে পারতাম।
জায়গা তো পরে আমি সৃষ্টি করেছি। আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না, এখনো তেমন আছি আগে যেমন ছিলাম, আগে যেমন। আর আমি কোথায়, এই প্রশ্ন করতে পারবা না। কেন? কারণ আমি যখন থেকে আসি তখন কোনো কোথায়ও ছিল না। কোথায় হয়েছে? কখন? যখন স্পেস তৈরি হয়েছে, আমার আল্লাহ জায়গা তৈরি করেছেন, তখন থেকে না কোথায়। কখন? তো যখন আমি সময় সৃষ্টি করেছি তখন থেকে আপনারা বলেন যখন কখন তখন, কিন্তু আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না। মানে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। কোনো মত নাই, কোথায় থাকেন কেউ জানে না, কিন্তু মৌলা তুই রে তুই, আউয়াল ও আখিরে মৌলা তুই রে তুই, বলি না মৌলা তুই রে তুই, আউয়াল ও আখিরে মৌলা তুই রে তুই।